এবার সবাই তাকায় দেখে যুবকটার চোখ দুইটা লাল হয়ে গেছে। কিরে তোর চোখ লাল কেন? তাই কিছুক্ষণ আগে একটা মোল্লার সাথে দেখা হয়েছে, আমার প্রেমিকার গালের মধ্যে কাদা লাগাই দিয়েছে, তাই মিজাজটা গরম হয়ে গেছে, আর কান পাশে থাপ্পড় লাগাই দিছি। এলাকার মানুষটা সর্বনাশ, কার গায়ে হাত দিছিস? একটু আগে যে একজন হুজুর এখান থেকে গেছিল তার গালে কয়, হ তার গালে থাপ্পড় দিছি। এলাকার মানুষ কয়, কপাল বুঝি তোর পুড়ছে, মরার আগে আর এই ব্যথা ভালো হবে না। মেয়েটা যুবকটারে টাইনা টাইনা হুজুরের কাছে নিয়ে গেছে। হুজুর নামাজে দাঁড়ায় রয়েছেন, নামাজ পড়তেছিলেন। নামাজ শেষ করার পরে তাকায় দেখে যুবক আর যুবতী। যুবকটা নিচে বসে রয়েছে, যুবতীটা দাঁড়ায় কাঁদতেছে। আল্লাহর ওলি ডেকে বলে, হে মা, হে বাবা, তোমরা কারা, কেন এসেছো? এবার যুবতী ডেকে বলে, হুজুর কিছুক্ষণ আগে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাইতেছিলেন, আমার গালের মধ্যে কাদা লাগার কারণে আমার প্রেমিক আপনার গালের মধ্যে একটা থাপ্পড় লাগাই দিয়েছে। ও হুজুর, থাপ্পড় দেওয়ার কিছুক্ষণ পরে আমার প্রেমিক রাস্তার মধ্যে পড়ে গিয়েছে, আর দাঁড়াইতে পারে না, মাপ চাই, মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহর ওলি বলে, আমার গালে কেন থাপ্পড় দিছো? তাই আমার প্রেমিকার গালে কাদা লাগছে, এই জন্য হুজুর আপনার গালে থাপ্পড় দিয়েছে, সহ্য করতে পারি নাই। আল্লাহর ওলি ডেকে বলে, এ যুবক, আমার তোমার গালে কাদা লাগার কারণে তুমি সহ্য করতে পারো নাই, তোমার প্রেমিকের গালে কাদা লাগার কারণে তুমি আমার গায়ে থাপ্পড় দিছো। এই জানিস আমিও তো আমার আল্লাহর বড় প্রেমিক, তোর প্রেমিকের গালে কাদা লাগছে এই জন্য তুই সহ্য করতে পারো নাই, আমিও তো আমার আল্লাহর বড় প্রেমিক, বড় আশিক, আমার গালের মধ্যে থাপ্পড় লাগছে, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই, তাই আমার আল্লাহ সাথে সাথে ডাইরেক্ট অ্যাকশন দিয়া আমার গালে থাপ্পড় লাগার প্রতিশোধ ডাইরেক্ট নিয়ে নিছে। কাদের কুদরত দারি বরকামাল, আতা রব্বি আতা হাসবি যুল জালাল। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله مباركا طيبا كذلك يبين الله لكم الآيات لعلكم تعقلون.
وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من كان شوال كان كصيام الدهر صدق الله العظيم لا إله জোরে লা ইলাহা জবান খুলে লা ইলাহা আসিয়া বলে এক আল্লাহ ফিরআউন বলে বারাও জালা আমার আল্লাহ বলে ও জিবরাইল জান্নাতেরি খোলো তালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আবারও সবাইকে একসাথ করে 10 মায়ের সন্তানকে একত্রিত করে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই রব্বুল আলামিনকে খুশি করবার উদ্দেশ্যে জবান ছেড়ে কণ্ঠ ছেড়ে বীর পুরুষের মতো সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতাবুন নবীন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার মন কি খারাপ নাকি? কেমন একটু মন বেজার বেজার লাগতেছে সবার? হ্যাঁ, সবাই ভালো আছেন? আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে রমজান মাস চলে গেল, তাই না? তখন চিন্তা করছি কবে ঈদ আসবে, দেখতে দেখতে ঈদটাও চলে গেল। এখন যে মাসটা চলতেছে সেই মাসটার নাম হলো শাওয়াল মাস। এই মাসে একটা আমল রয়েছে যে আমলটার দাম পাওয়ার অনেক বেশি। কথা ক্লিয়ার? বিশৃঙ্খলা করা যাবে না, এদিকে সব এদিকে। তো এই মাসে একটা বড় কি আছে? আমল আছে। কি আমল? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তা মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহর রাসূল বলেন কোন ব্যক্তি যদি শাওয়াল মাসে 6টি রোজা নফল রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন পুরা বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হয়, শুধু শাওয়াল মাসের এই 6টা রোজা রাখলে সেই পরিমাণ সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হয়। কয়দিন? মাত্র 6 দিন। 6টা রোজা রাখলে সারাটা বছরের রোজা রাখার সওয়াব দিবে। কত বড় ফজিলত, কত বড় সুযোগ আমাদেরকে আল্লাহ দিয়েছেন। বলে এই রোজা কিভাবে রাখবো? সাধারণ রোজা যেমনি রাখেন তেমনি রোজা, একই রকমের 6টা রোজা। আবার একই সাথে 6টা রাখতে হবে এরকম কোনো কথাও নাই। আপনি একটা রাখলেন আজকে, 2 দিন পরে আবার আরেকটা রাখলে কোনো অসুবিধা নাই। আজকে শাওয়াল মাসের 9 তারিখ, তো বাকি আছে 19, 20 বা 21 এরকম দিন বাকি আছে। এই দিনের মধ্যে 6টা রোজা সবাই রাখবেন তো ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন তোমরা যখন তোমাদের গৃহে প্রবেশ করো, মানে বাসায় প্রবেশ করো,
তখন তাদেরকে সালাম দাও। কি দাও? সালাম দেওয়ার কথা কে বলেছেন? আল্লাহ। কে বলছে? এদিকে তাকান, এদিকে আমার দিকে তাকান। আর একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, কোন ব্যক্তি যদি আলেমের দিকে তাকায় আল্লাহ তার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। তো কি বললাম, আল্লাহ তাআলা কি বলেছেন? পরিবারকে কি দিতে? সালাম দিতে। কেন কেন বলে? এই জন্য আল্লাহ সালামের বিধান দিয়েছেন যাতে সন্তান তার বাবাকে সালাম দেয়, বাবা যেন তার সন্তানকে সালাম দেয়। একজন আরেকজনকে সালাম দিলে মনের ভিতরে যে একটা মানুষের প্রতি ঘৃণা থাকে ওটা দূর হয়ে যাবে, সবার উপরে শান্তি বর্ষিত হবে। কারণ সালাম মানেই হলো দোয়া। এই জন্য আদবের অনেক দাম, অনেক দাম। আদব বলা হও, বেয়াদব হয়েও না। فَإِذَا دَخَلْتُمْ بُيُوتًا فَسَلِّمُوا عَلَى أَنفُسِكُمْ تَحِيَّةً مِّنْ عِندِ اللَّهِ مُبَارَكًا طَيِّبًا كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ। আর একটু আস্তে বলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, হে জাতি, তোমরা তোমার গৃহের মধ্যে যখন ঢুকবা তখন একে অপরকে সালাম দাও। স্পষ্ট আল্লাহ বলে দিয়েছেন সালাম দাও। এ সন্তান, খবরদার বেয়াদব হয়েও না, আদবওয়ালা হও। সমাজে কিছু সন্তান রয়েছে একটু শক্তি বেশি, দেখতে উঁচা লম্বা, যার কারণে বড়দের সাথে বেয়াদবি করে, মুরব্বীদের সাথে বেয়াদবি করে, আলেমদের সাথে বেয়াদবি করে। এ জাতি ভালো করে শুনে নাও, আদবওয়ালা জিন্দেগির এত দাম। তুমি যদি আদবওয়ালা হয়ে দুনিয়ার মধ্যে চলতে পারো তাহলে এই দুনিয়ায় সম্মান বাড়ায়া দিবেন কে? এই জন্য বেয়াদব হওয়া যাবে নাকি? আদবওয়ালা হতে হবে, আদবওয়ালা হতে হবে। সন্তান, তুমি তোমার বাবাকে সালাম দাও। বাবা, তুমি তোমার সন্তানকে সালাম দাও। এ স্বামী, বিবাহ করেছো, তুমি তোমার স্ত্রীকে সালাম দাও। স্ত্রী স্বামীকে সালাম দাও। যখন একে অপরকে সালাম দেওয়া শুরু করবা, আদবওয়ালা একটা সুন্দর আল্লাহ রহমত নাজিল হবে। যখন একে অপরকে সালাম দিবা, সন্তান চিন্তা করবে বাবা আম্মুকে সালাম দেয়, আম্মু তো বাবাকে সালাম দেয়, আমি বসে থাকবো কা? কইতে পারুক আর না পারুক, সালাম আলাইকুম বাবা। ঠিক না? বাবা গালি দেয়, সন্তানও গালি দেয়। বাবা সিগারেট খায়, সন্তান গাঁজা খায়, আছে না নাই? এই গাছ যেমন ফল তেমন, তুমি বাবাও যেমন সন্তান হয়েছে তেমন। আর আজকে এই জন্য আমরা মার খাই এখানে সেখানে। আদবওয়ালা হও। আদবওয়ালা যদি হইতে পারো, মুসলিমরা মার খাবে না, বরং মার দেবে, বাতিলরা পালাতে বাধ্য হয়ে যাবে। দুই ছাগল ঘাস খাইতে খাইতে বড় জঙ্গলের মধ্যে ঢুকছে। কিতে ঘাস খায়? ঘুমান বলবো কয়টা ছাগল? কথা কয় না, ওই পিসকুলদা কথা কয় না। এই কয়টা ছাগল? আপনারা যদি ঠান্ডা হয়ে যান আমিও ঠান্ডা হয়ে যাব। দুইটা ছাগল ঘাস খাইতে খাইতে কমে ঢুকছে বড় জঙ্গলে। আচ্ছা, জঙ্গলে বাঘ থাকে না? বাঘ বলেন তো, ছাগল থাকলে চুমা দেয় নাকি বিসমিল্লাহ ছাড়া খায়? হ্যাঁ। এখন ওই ঘাস খাইতে খাইতে একটা আল্লাহ কথা কইতে কইতে ঘাস খাইতেছে। এখন হঠাৎ করে তাকায় দেয় সূর্য ডুবে গেছে। কি রে? এক ছাগল আর এক ছাগলের ডাক দেখায়, ও ভাই, সূর্য যদি ডুবে গেছে, এখন কি করবা? এখন তো বাঘ আসবে না, এখন তো বাঘে খাইয়ে ফেলবে, কি করবা? বড় ছাগল ছোট ছাগলের কয়, একটা কাজ কর, আমরা একটা গর্তে লুকায় থাকি, যখন ফজর হবে তখন চলে যাব, তখন আমাদের আর বাঘ খাইতে পারবে না। এখন দুই ছাগল মিলে ঢুকছে একটা গর্তের মধ্যে। কির মধ্যে?
এখন গর্তের মধ্যে দুই কান, একটা ছাগল দেখে গর্তের এক পাশে চোখ আর এক পাশে হাড্ডি। কি রে, কার গর্তে ঢুকলাম? এই গর্তের মধ্যে হাড্ডি কাটা চোখ। বড় ছাগল মাথায় হাত দিয়ে কয়, ওরে বলো এটা বাঘের গর্ত। যেখানে বাঘের ভয় সেখানেই বাঘের হাত থেকে বাঁচার জন্য ঢুকছে গর্তে। কার গর্তে? এই বাঘের গর্তে ঢুকছে। এখন তাড়াতাড়ি বাইর। এখন যেই বের হয়েছেন তাকায় দে বাঘ আসতেছে। কে আসতেছে? এখন দুইটা তো হাত তো নাই, পাও দুইটা মাথায় জায়গায় কয় সর্বনাশ। এখন কি করব? এখন বড় ছাগল ছোট ছাগলের কয় চিন্তা করিস না, ও যখন কাছাকাছি আসবে আমি একটা ডায়লগ দেবো, তুই গেলে হ হা কবি, দেখবে বাঘ পলাই যাবে। কয় ঠিক আছে। এখন যেই বাঘ গর্তের সামনাসামনি আসছে, এখন ছাগল ওই বাঘরে শুনায় শুনায় কইতেছে, এ ছোট ভাই, ছোট ভাই তুই না অনেকদিন বাঘের গোশত খাইতে চাইছিলি, ওই দেখ বাঘ আসতেছে, ও আইলি তোরা ধরে খাওয়াবো। এই কথা যে বাঘে শুনছে, বিসমিল্লাহ ছাড়া বিসমিল্লাহ সোজা দৌড়। এখন সন্ধ্যার সময় গাছে বান্দর থাকে, বান্দর দেখে বাঘ দৌড়ে, কিও মামা, সবাই তোমার দেখে বলে, তুমি আজকে কারা দেখে বলাও? বাঘ কয়, আরে ভাই না কথা কইস না, কেডা জানি আমার গর্তে ঢুইকে আমারই খাইতে চায়। এখন বান্দর কয়, না না এটা ধরতে পারে, বাঘরেই খাওয়া যায়। আরে মামা না, ওরা ছাগল, কারণ আমি সন্ধ্যার সময় দেখছি তোমার বাড়ির আশেপাশে ছাগল, ওরা ছাগল। কারণ না, আমার গোশত খাইতে চাইছে, তার মানে আমার সাথে বড়টা। এখন বান্দর কয়, তুমি দাঁড়াও, আমি গাছ থেকে নামি, তোমার ল্যাঞ্জার সাথে আমার ল্যাঞ্জা বাঁধি, এরপর তোমার লই যে খাইলে আমারে খাইবে। কেরা কয়? বান্দর। এখন বাঘের ল্যাঞ্জার সাথে আর বান্দরের ল্যাঞ্জা বাঁধছে, এখন বাঘ তো ডরের ঠেলা যাইছে না, বান্দরের টেনে টেনে নিয়ে যাইতেছে। ওদিকে ছাগল, বড় ছাগল ছোট ছাগল ডাক দিয়ে কয়, কি রে দেখ দিয়ে বাঘ গেছে না আছে? এখন ছোট ছাগল উক্কি মেরে তাকায় দেয়, সর্বনাশ, বাঘ তো যায় নাই, উল্টা বিলে বান্দর নিয়ে আসতেছে। বড় ভাই, বাঘ তো যায় নাই, উল্টা বিলে বান্দর নিয়ে আসতেছে। বড় ভাইকে, আমার মাথায় বুদ্ধি নেই, তুই কিছু বের কর। ছোট ভাই কয়, ঠিক আছে আসুক, আমি এমন ডায়লগ দেবো লঙ্গি পায়জামা খুলে দৌড়াবে। এখন যে বাঘ গর্তের সামনাসামনি আইছে, ছোট ছাগল বড় ছাগল ডাক দিয়ে কয়, ও ভাই মনে আছে তুমি না 6 মাস আগে বান্দরের একটা দায়িত্ব দিছিলাম, মোটা তাজা বাঘ পাইলে যেন বাইন্দে লই আসে? ওই দেখো মোটা তাজা বাঘ ল্যাঞ্জার সাথে বাইন্দে নিয়ে আসতেছে, ও আইলে আমরা দুইজনে খাবো। এই কথা যে বাঘ শুনছে, সর্বনাশ, ল্যাঞ্জা সিরা দৌড়। এই জাতি, এই মুসলমান বিড়ালের জাত নাকি বাঘের জাত? আজকে আমরা এখানে সেখানে মার খাই। গতকালকে গোপালগঞ্জ গেছি মাহফিলে, মাহফিল থেকে যাওয়ার সময় একটা ভাই আমার কাছে কাছে বলল, হুজুর আমাদের এলাকার কিছু হিন্দু আমাদের উপর অত্যাচার করে। আমি শুনে অবাক, কি রে? এই সোনার বাংলাদেশ মুসলমানের জমিন, আজকে মুসলমানরা মার খাবে কেন? ওই মিয়া আওয়াজ দাও, বাঘের মতো ল্যাঞ্জা সুইলা যেমনে পলাইছে, মুসলমানরা আওয়াজ দিলে নাস্তিক আর বেঈমানের গোষ্ঠী পায়জামা খুইলা পালাতে বাধ্য হয়ে যাবে। আর আসতে কন, ওই সময় মতো ঠিক করতে কেউ কয় না, 2 কাপ চা খাওয়ালি ঠিক, একদম স্লোগান দিতে দে লঙ্গি খুইলে যায়, 2 কাপ চা খাওয়ালি। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? সালাম দাও সালাম। এই সন্তান তোমরা তোমার বড়দেরকে আদব বলা সম্মান করো। এই ছোটরা তোমাদের যারা বড় আছে তাদেরকে সম্মানের সহিত কথা বলো, আদবের সহিত কথা বলো। মুরব্বীদের সাথে আদব বলা জিন্দেগি গঠন করো। আলেমদের সাথে খবরদার খারাপ আচরণ করা যাবে না, মুরব্বীদের সাথে খারাপ আচরণ করা যাবে না। আর যারা বড় আছেন আপনারাও সাবধান হয়ে যান, এখানে সেখানে ছোটদের ধমক দেওয়া যাবে না, তাদের স্নেহ করতে হবে। জালুকাটির কায়েস সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি একদিন একটা মাঠের মাঝখান থেকে হেঁটে যাইতেছিলেন, কিছু সন্তান ক্রিকেট খেলতেছে। কায়েস সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি নিচের দিকে তাকায় জিকির করে আর হাঁটে।
কিছু ছেলেরা ক্রিকেট খেলতেছে, হুজুরকে দেইখা টিটকারিমূলক কথা বলে, ও হুজুর খাজুর খাবানি, কয় না? কায়েশা হুজুর রহমাতুল্লাহি আলাইকে ক্রিকেট খেলার মধ্যে একটা ছেলে ডেকে বলে, ও হুজুর খাজুর খাইবানি। এই কথা যেই বলেছেন, আল্লাহর বান্দা আল্লাহর ওলি মনে বড় কষ্ট পেয়ে গিয়েছে। চোখটা নিচে করে জিকির করতে করতে সে তার কার্যক্রম শুরু করতেছে, সে তার নিজের গন্তব্যে গিয়েছে। একদিন হয়ে গেছে, হঠাৎ করে ওই ছেলের বাড়িতে কান্নার আওয়াজ। মা ডেকে বলে, কি হয়েছে সন্তান, কাঁদো কেন? কয়, ও মা, আগামী কাল থেকে আমার প্রস্রাব হয় না মা, কেন জানি প্রস্রাব আটকায় গেছে, অথচ প্রস্রাবে পেট ভরা এত চেষ্টা করি কিন্তু প্রস্রাব হয় না মা। মা সন্তানকে তাড়াতাড়ি ধইরা কবিরাজের কাছে নিয়ে গেছে। ও কবিরাজ, আমার সন্তানের প্রস্রাব হয় না কেন, তাড়াতাড়ি দেখেন। কবিরাজ সব চেক টেক করে কয়, সবই তো ঠিকঠাক আছে, তাহলে প্রস্রাব হয় না কেন? এই ছেলে, তুমি আগামী কালকে কি কি করেছো বলো। এবার ওই ছেলে সব কিছু বলতেছে, আমি আগামী কালকে খেলেছি, খেয়েছি, দিয়েছি। এই কথা বলতে বলতে ছেলে বলে ফেলেছে, আগামী কালকে কায়েস সাহেব হুজুরকে আমি বলেছি, ও হুজুর খাজুর খাইবানি, এই কথা বলে ফেলেছি। এবার কবিরাজ কয়, সর্বনাশ, মাথায় হাত দিয়া কয়, রে বাবা, এমন একটা ভুল কাজ করেছো, আমি কেন? আমার চাইতে বড় বড় কবিরাজ বাইটা খাওয়াইলো, এই রোগ ভালো হবে না। আল্লাহর ওলির সাথে বেয়াদবি করেছো, তাড়াতাড়ি যাও হুজুরের কাছে ক্ষমা চাও, না হয় জীবনে প্রস্রাব হবে না। এবার মা সন্তানকে টেনে নিয়ে গেছে হুজুরের কাছে। ও হুজুর, বলে কে? বলে, আগামী কালকে আমার সন্তান আপনার সাথে বেয়াদবি করেছে। বলে, কি বেয়াদবি করেছে? বলে, আগামী কালকে আপনি মাঠের মাঝখান থেকে হেঁটে যাইতেছিলেন, আমার সন্তান আপনাকে দেখে বলেছে, ও হুজুর খাজুর খাইবানি, এই কথা বলার কারণে আপনি কষ্ট পেয়েছেন, আর ওই দিন থেকে আমার ছেলের প্রস্রাব হয় না। আল্লাহর ওলি মাথাটা নত করে গায়, ও আম্মা জান, আমি তো সেই রবের গোলাম, কেন আপনার ছেলে এই ধরনের বেয়াদবি করলো? আমি কষ্ট পেয়েছি, আমার আল্লাহও কষ্ট পেয়েছে। এবার হুজুরের কাছে সন্তান ও মা মাপ চায়। মাপ চাওয়ার পরে হুজুর সন্তানের মাথায় যে হাতটা বুলাইলো, সাথে সাথে প্রস্রাব হওয়া শুরু করছে। এই জন্য পায়ে ধরে, হাতে ধরে, ছোট সন্তানরা, কলিজার টুকরা যুবকরা, সোনামণিরা, ভালো করে শোনো, খবরদার বেয়াদবি করবা না, বড়দের সাথে বেয়াদবমূলক কথা বলবা না, আর খবরদার মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। এ মুরব্বীরা, আপনারা শুধরায় যান। খবরদার ছোট ছোট ছেলেদেরকে আদর করবেন, যত্ন করবেন, সোয়াগ করবেন, কারণ বেয়াদব এ জীবনেও ভালো হয় না, মৃত্যুর পরে কোনদিন ভালো হতে পারে না। আমি হেফজোখানায় পড়েছি, কত আমার চাইতে ব্রিলিয়ান্ট ছাত্র দেখেছি, 1 পৃষ্ঠা 3 পৃষ্ঠা পর্যন্ত পড়া দেয়, এত ব্রিলিয়ান্ট, এত ব্রেন্ট। আজকে খবর নিয়ে দেখি কত ছাত্র রিক্সা চালায়, অটো বাইক চালায়, ইজি বাইক চালায়। কিরে, এত ব্রেন্ট থাকা সত্ত্বেও, এত সুন্দর পড়ার সত্ত্বেও আজকে তুমি কেন রিক্সা চালাও? বলে, বেয়াদবি করার কারণে, মা বাবার বরদোয়া, আলেমদের বরদোয়ার কারণে আজকে পড়ালেখা হয় না, আজকে রিক্সা চালায়। এই জন্য খবরদার বেয়াদব হওয়া যাবে। বড়দের দেখলে কি করবেন? সালাম কি দিবেন? একটু দেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। কেউ সালাম দেয়, সালাম আলাইকুম, কি যে কয় নিজেও বুঝি না, কি যে বুঝি না তাও বুঝে না। সালামটাকে সুন্দর করে দিতে হবে, আর আদবওয়ালা জীবন গঠন করতে হবে। আল্লাহর ওলি আল্লামা মাজজুব রহমাতুল্লাহি আলাইহি একদিন রাস্তার পাশ থেকে হেঁটে যাইতেছিলেন। একদল প্রেমিক আর প্রেমিকা, চিনেননি? প্রেমিকার প্রেমিকা বুঝেন? মুরব্বীরা বুঝেন প্রেমিকার প্রেমিকা কি? বিয়ে সারা অটো বউ শেষ, আমার বাংলাদেশ শেষ। এখন কথা বললে মনে কষ্ট নেবেন, আসলে না বলেও থাকতে পারতেছি না। বাড়িতে গেছি, যাওয়ার পথে কিছু বিয়ে বাড়ির অনুষ্ঠান, আল্লাহ আপনি হেদায়েত দান করেন। সি 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 আজকে বেপর্দা হয়ে বেহায়ার মতো, নির্লজ্জের মতো যে ছেলেদের সাথে দেখা দেওয়া যায় না, তাদের সাথে ড্যান্স করে। তাও কোথায়? রাস্তার মধ্যে ওপেনে। আবার আমরা মেয়েরা ধর্ষণ হয়ে ছেলেদের দোষে।
আজ দেশ নোংরামিতে শেষ। আল্লামা মাজুব রহমাতুল্লাহি আলাইহি রাস্তার পাশ দিয়ে যাইতেছিলেন, একদল প্রেমিকা রাস্তার ওপাশ থেকে আসতেছিল। আল্লাহর ওলি বৃদ্ধ, চোখে দেখে না, চোখে অল্প অল্প দেখার কারণে ঠিক মতো সামনে কে পিছনে কে সবকিছু দেখতে পারে না। ওই প্রেমিকা যখন আল্লাহর ওলির সামনে এসেছে, ওই রাস্তার পাশে একটা কাদা গর্ত ছিল। আল্লাহর ওলির পাটা ভুলবশত কাদা গর্তের মধ্যে পড়ে গিয়েছে, আর ওই গর্ত থেকে এক ফোঁটা কাদা গিয়া মেয়েটার গালে লাগছে। ছেলেটা রাগ হয়ে গেছে, এত বড় সাহস! এই হুজুর, আমার প্রেমিকার গালের মধ্যে কাদা লাগাই দিয়েছেন, এত বড় সাহস আপনাকে কে দিয়েছে? এই কথা বলতে বলতে আল্লাহর ওলির গালের মধ্যে একটা থাপ্পড় লাগাই দিছে। কার গালের উপরে? আল্লাহর ওলির গালের উপরে ছেলেটা একটা থাপ্পড় লাগাই দিছে। কেন? ভাই আমার প্রেমিকার গালের মধ্যে কাদা লাগাই দিছেন কেন? আল্লাহর ওলির চোখ থেকে পানি বের হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে ডেকে বলো, মালিক, সামান্য কাদা লাগার কারণে আমার গালের মধ্যে থাপ্পড় লাগাই দিছে। ও আল্লাহ, এই বিচারটা আপনি নিজে কইরেন। আল্লাহর ওলি জিকির করতে করতে সে তার কামরার মধ্যে চলে গেল। ওই ছেলে আর মেয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে ছেলেটা রাস্তার মধ্যে পড়ে গিয়েছে, আর দাঁড়াইতে পারে না। এলাকার সমস্ত মানুষ আসলো, কি ব্যাপার, এই ছেলে কেমন করে পড়ে গেল? বলে রাস্তা দিয়ে হাঁটতেছি, হঠাৎ করে পড়ে গিয়েছে, আর দাঁড়াইতে পারি না। ডাক্তার আনলো, ডাক্তার তার হাত পা চেক করে বলে, হাত পা এমন ভাবে ভেঙেছে দুনিয়ার কোন ডাক্তার এখনো জন্ম নেয় নাই হাত পা ভাঙা জোড়া লাগাইতে পারবে। বেয়াদবি করো না, আলেমদের সাথে বেয়াদবি করো, বড়দের সাথে বেয়াদবি করো। এবার সবাই তাকায় দেখে যুবকটার চোখ দুইটা লাল হয়ে গেছে। কিরে, তোর চোখ লাল কেন? কিছুক্ষণ আগে একটা মোল্লার সাথে দেখা হয়েছে, আমার প্রেমিকার গালের মধ্যে কাদা লাগাই দিয়েছে, তাই মিজাজটা গরম হয়ে গেছে, আর কান পাশে থাপ্পড় লাগাই দিছি। এলাকার মানুষটা সর্বনাশ, কার গায়ে হাত দিছিস? একটু আগে যে একজন হুজুর এখান থেকে গেছিল, তার গালে কয়, হ, তার গালে থাপ্পড় দিছি। এলাকার মানুষ কয়, কপাল বুঝি তোর পুড়ছে, মরার আগে আর এই ব্যথা ভালো হবে না। মেয়েটা যুবকটারে টাইনা হুজুরের কাছে নিয়ে গেছে। হুজুর নামাজে দাঁড়ায় রয়েছেন, নামাজ পড়তেছিলেন। নামাজ শেষ করার পরে তাকায় দেখে যুবক আর যুবতী। যুবকটা নিচে বসে রয়েছে, যুবতীটা দাঁড়ায় কাঁদতেছে। আল্লাহর ওলি ডেকে বলে, হে মা, হে বাবা, তোমরা কারা, কেন এসেছো? এবার যুবতী ডেকে বলে, হুজুর, কিছুক্ষণ আগে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাইতেছিলেন, আমার গালের মধ্যে কাদা লাগার কারণে আমার প্রেমিক আপনার গালের মধ্যে একটা থাপ্পড় লাগাই দিয়েছে। ও হুজুর, থাপ্পড় দেওয়ার কিছুক্ষণ পরে আমার প্রেমিক রাস্তার মধ্যে পড়ে গিয়েছে, আর দাঁড়াইতে পারে না। মাপ চাই, মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহর ওলি বলে, আমার গালে কেন থাপ্পড় দিছো? ভাই আমার প্রেমিকার গালে কাদা লাগছে, এই জন্য হুজুর আপনার গালে থাপ্পড় দিয়েছে, সহ্য করতে পারে নাই। আল্লাহর ওলি ডেকে বলে, এ যুবক, আমার তোমার গালে কাদা লাগার কারণে তুমি সহ্য করতে পারো নাই, তোমার প্রেমিকের গালে কাদা লাগার কারণে তুমি আমার গায়ে থাপ্পড় দিছো। এই জানিস, আমিও তো আমার আল্লাহর বড় প্রেমিক, তোর প্রেমিকের গালে কাদা লাগছে, এই জন্য তুই সহ্য করতে পারো নাই। আমিও তো আমার আল্লাহর বড় প্রেমিক, বড় আশিক, আমার গালের মধ্যে থাপ্পড় লাগছে, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই, তাই আমার আল্লাহ সাথে সাথে ডাইরেক্ট অ্যাকশন দিয়া আমার গালে থাপ্পড় লাগার প্রতিশোধ ডাইরেক্ট নিয়ে নিছে। কাদের কুদরত দারি বর কামাল
আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। এই জন্য বেয়াদব হওয়া যাবে না, আদবওয়ালা হতে হবে। এ যুবক, এ সোনামণিরা, আজকে এখান থেকে ওয়াদা করে যাবা, আজকের পর থেকে বড়দের সাথে বেয়াদবি করবা না, আজকের পর থেকে মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, আজকের পর থেকে আলেমদের সাথে বেয়াদবি করবা না। আর মুরব্বীরা, বড়রা, আপনারাও আজকে থেকে এখান থেকে ওয়াদা করে নেন, আজকের পর থেকে ছোটদের সাথে খারাপ আচরণ করবেন না, তাদের সাথে সুন্দর নরম ভাষা দিয়ে আদর করে কাছে টানবেন। আর যদি আদবওয়ালা জিন্দেগি গঠন করতে পারেন, বড়রা ছোটদের সালাম দিবে, ছোটরা বড়দের সালাম দিবে। আমি বড়, আমাকে সালাম দিতে হবে এরকমটা নয়, আমি বড় হয়ে ছোটদের সালাম দেব, তাহলে ছোট একদিন আমাকে সালাম দিবে। আদবওয়ালা জিন্দেগি গঠন করো, জীবনটা সুন্দর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সত্যের পথে চলে আদবওয়ালা জিন্দেগি গঠন করে তোমাকে আমাকে সবাইকে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।